একটা সময় ছিল যখন কিনা আমি মাসে ৩০ দিনের মধ্যে প্রায় ২০ দিনই হয়তো অসুস্থ থাকতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন লাস্ট কয়েক বছর যাবৎ আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো আজকে সকালে বের হয়ে গেছি সিরাজদিখান যাব এইজন্য। কিন্তু সিরাজদিখান থেকে আসার পরেই হঠাৎ করে একেবারে ধুম জ্বর চলে আসে। আর জ্বর জিনিসটা আমার লাইফে একেবারেই কমন। মানে আমার প্রচুর জ্বর আসতো আগে, কিন্তু এখন অনেকটাই কম আসে। তো যাই হোক সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে যাব সিরাজদিখান বাজারে। ভাইরে ভাই, আমার তো বাজারে ঢুকতেই ভয় লাগে, কারণ জিনিসপত্রের এত পরিমাণের দাম কি বলবো। তো গিয়েই হচ্ছে আমি ২ ধরনের মুরগি আগে নিয়ে নেই। দেন মুরগিগুলো এখানে ড্রেসিং করে আর কাটতে দিয়ে আমি চলে যাই মাছের বাজারে। আর মাছের বাজারে গিয়েই আমি আমার পছন্দের মাছটা আগে নিয়ে নেই। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ। তো এখান থেকে হচ্ছে আমি একটা তাজা পাঙ্গাস মাছ পছন্দ করে নিয়ে নিয়েছি। দেন এরপরে চলে যাই কই মাছ কিনতে। আর কই মাছগুলো একেবারেই তাজা ছিল, মানে সবগুলো একদম লাফাচ্ছিল। তো এখান থেকে আমি কই মাছও নিয়ে নিই। কই মাছগুলো যদিও বা চাষের, তবুও আমি ছোট কই মাছগুলো নিয়েছিলাম। কই মাছগুলো এত তাজা ছিল, আমার তো ইচ্ছে করছিল আমি সবগুলো কই মাছই একেবারে বাসায় নিয়ে আসি। তো যাই হোক এরপরে হচ্ছে চলে যাই চিংড়ি মাছ আনতে। আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ, কিন্তু বিশেষ করে প্রথম আর একটু বেশিই পছন্দ। প্রথম আগে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে আর কিছুই লাগে না, মানে এত পরিমাণে পছন্দ ওর। তো এখান থেকে হচ্ছে আমি বেছে বেছে চিংড়ি মাছগুলো দিতে বলছিলাম, যে যেগুলো ফ্রেশ ওইগুলোই নিচ্ছিলাম। চিংড়ি মাছ হয়তো সবারই পছন্দ, তাই না? তো যাই হোক চিংড়ি মাছ নেওয়া শেষ, এরপর হচ্ছে আমি ইলিশ মাছ দেখে নিচ্ছিলাম। আর এরপর আরও অনেক মাছই ছিল, বাট এগুলো আমার তেমন একটা পছন্দ না। বিশেষ করে আইড় মাছ তো পছন্দই না, যার কারণে আমি অনেক পরিমাণে বকা খাই বাসায়। এরপর হচ্ছে রুই মাছও দেখে নিয়ে নেই। আর আসার সময় দেখি এই ছোট কাচকি মাছগুলো, এইগুলো তো আমরা কাচকি মাছই বলি, তো এইখান থেকে আবার এইটাও নিয়ে নেই। এরপরে চলে আসি সবজি নিতে। আর সবজি নিতে এসে সবার আগে হচ্ছে আমি টমেটো নিয়ে নিচ্ছিলাম বেছে বেছে, কারণ টমেটোগুলো নিলেই মানে বাসায় আনলেই নষ্ট হয়ে যায়, যার কারণে আমি একটু বেছে বেছে আনছিলাম। আর সব কিছুর এত পরিমাণের দাম, বিশেষ করে সিরাজদিখান বাজারে হয়তো একটু বেশিই দাম। তবে সিরাজদিখান বাজারের জিনিসপত্রের যতই দাম হোক, আমরা সেই সিরাজদিখান বাজার থেকেই বাজার আনবো, মানে এইটা হচ্ছে আমাদের একটা অভ্যাস। তো এরপরে হচ্ছে চলে যাই সবচাইতে সবচাইতে দামি জিনিস আনতে, মানে লেবু আনতে। ভাইরে ভাই, লেবুর এত পরিমাণের দাম কি বলবো। আমি জাস্ট ভাবছিলাম যে সাধারণ মানুষ কিভাবে লেবু খাবে। তো যাই হোক কিছুই করার নেই, খেতে তো হবেই। এইখান থেকে আমি হচ্ছে আরও কিছু সবজি নিয়ে নেই। আর সব কিছু নিয়ে যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে হঠাৎ করে একেবারে ধুম জ্বর চলে আসে। মানে হঠাৎ করে কেন এত পরিমাণে জ্বর আসলো সেটাই বুঝতে পারছিলাম না। আসলে জ্বর আমার পিছুই ছাড়ে না, হুটহাট না বলে কয়ে চলে আসে। তবে একটা জিনিস ভাবলে ভালোই লাগে যে আগের চাইতে অনেক পরিমাণে জ্বর কম হয় আমার, এইটার জন্য আলহামদুলিল্লাহ। তো বাসায় গিয়ে আর আমি তেমন কোনো ফুটেজ নিতে পারিনি। আমি ফুটেজ নিব কি, বাসায় গিয়ে যে আমি জিনিসপত্র গুছিয়ে রাখবো সেইটাও করতে পারিনি, মানে এত পরিমাণে জ্বর চলে আসে। রাস্তায় থাকতেই হালকা হালকা জ্বর লাগছিল আমার কাছে। এরপরে হচ্ছে বাসায় যাওয়ার আগে আমি আবার বাসার জন্য ফল নিয়ে নিচ্ছিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।